সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ছবির মাধ্যমে জুরাসিক ফ্র্যাঞ্চাইজি আবারও প্রমাণ করেছে যে এটি হলিউডের অন্যতম বড় এবং ধারাবাহিকভাবে সফল বক্স অফিস সিরিজগুলোর একটি। ডাইনোসরের প্রাকৃতিক আকর্ষণ থেকেই এই সিরিজ শত শত মিলিয়ন ডলার আয় করে চলেছে। নতুন ছবিতে পরিচালক হিসেবে গ্যারেথ এডওয়ার্ডসের অন্তর্ভুক্তি প্রমাণ করে যে সিরিজটি পরিচালকের দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করতে আগ্রহী, একটি দিক যা ভবিষ্যতে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে হলে অপরিহার্য। স্টিভেন ক্যাপেল জুনিয়র। যদিও স্টিভেন ক্যাপেল জুনিয়র অনেক বেশি সংখ্যক সিনেমা পরিচালনা করেননি, তবে তিনি যেসব সিনেমা পরিচালনা করেছেন তা দেখে বোঝা যায় যে তিনি জুরাসিক ফ্র্যাঞ্চাইজির জন্য একজন চমৎকার পরিচালক হতে পারেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ট্রান্সফরমার্স রাইজ অফ দ্য বিস্টস, যা ট্রান্সফরমার্স ফ্র্যাঞ্চাইজির সাম্প্রতিক লাইভ অ্যাকশন চলচ্চিত্র, এবং ক্রিড 2, যেখানে তিনি রায়ান কুগলারের কাছ থেকে দায়িত্ব নিয়ে ক্রিড সিরিজ পরিচালনা করেন। ক্যাপেল দেখিয়েছেন যে তিনি আধুনিক রিবুটকৃত ক্লাসিক সিরিজে অ্যাকশন নির্ভর গল্প তৈরি করতে পারদর্শী। রাইজ অফ দ্য বিস্টসে তিনি দেখিয়েছেন কিভাবে বড় স্কেলের চরিত্র ও প্রাণীর উপর ভিত্তি করে আকর্ষণীয় অ্যাকশন দৃশ্য নির্মাণ করা যায়। জুরাসিক সিরিজের জন্য এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি, বা রিবার্থের সিকুয়েল যাই হোক না কেন, ক্যাপেল যেভাবে ট্রান্সফরমার্স ফ্র্যাঞ্চাইজিকে আবার প্রাণ দিয়েছেন এবং একটি দুর্দান্ত চলচ্চিত্র উপহার দিয়েছেন, তা ইঙ্গিত দেয় যে তিনি জুরাসিক সিরিজেও একই সাফল্য আনতে পারেন। জন টার্টেলটাউব। যদিও জন টার্টেলটাউব গত 7 বছরে কোনো চলচ্চিত্র পরিচালনা করেননি, তবুও তার পরিচালিত কাজ এবং তার অ্যাকশন সিনেমাগুলোর মধ্যে থাকা ব্যক্তিত্ব ও শৈলী জুরাসিক ফ্র্যাঞ্চাইজির জন্য উপযুক্ত মনে হয়। সবচেয়ে সহজ তুলনাটি করা যায় তার সর্বশেষ সিনেমা দ্য মেগের সঙ্গে, যেটি একটি বিশাল প্রাণীর হাত থেকে বাঁচার চেষ্টা নিয়ে তৈরি একটি হরর সংলগ্ন অ্যাকশন ফিল্ম। তবে টার্টেলটাউব আরও অনেক জনপ্রিয় অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে ন্যাশনাল ট্রেজার সিরিজ এবং কুল রানিংস। যদিও তার কিছু কাজ জুরাসিক সিনেমাগুলোর তুলনায় কিছুটা হাস্যরসাত্মক ও অতিরঞ্জিত, তবুও দ্য মেগ সিনেমায় তার কাজ সেই বিশেষ স্কেল এবং গুরুত্ব তুলে ধরে যা প্রাগৈতিহাসিক ডাইনোসরদের মাধ্যমে জুরাসিক সিরিজে দেখানো হয়। দ্য মেগ এবং জুরাসিক ফ্র্যাঞ্চাইজি উভয়ই আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে, যা প্রমাণ করে যে জন টার্টেলটাউব এই বৈশ্বিক সফলতাকে এগিয়ে নিতে উপযুক্ত একজন পরিচালক হতে পারেন। জাউমে কোলেৎসেরা। জাউমে কোলেৎসেরার পরিচালিত সিনেমার তালিকা হলিউডে অন্যতম বৈচিত্র্যময় ও বহুমুখী। তিনি যেমন কম বাজেটের হরর ফিল্ম অরফ্যান দ্য উমেন ইন দ্য ইয়ার্ড পরিচালনা করেছেন, তেমনি লিয়াম নিসানের ক্লাসিক অ্যাকশন ফিল্ম দ্য কমিউটার রান অল নাইটও নির্মাণ করেছেন। তবে জুরাসিক সিনেমার জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো তার ক্যারি অন, ব্ল্যাক অ্যাডাম এবং জাঙ্গল ক্রুজের মতো প্রাণবন্ত ও উচ্চ উৎপাদনশীল অ্যাকশন সিনেমা পরিচালনার অভিজ্ঞতা। যদিও কোলেৎসেরার প্রতিটি সিনেমা চমৎকার নয়, তবুও তার ফিল্মোগ্রাফিতে এমন অনেক গুণ রয়েছে যা তাকে জুরাসিক সিরিজের জন্য একটি দুর্দান্ত পছন্দ বানায়। সবচেয়ে আকর্ষণীয় দিক হল জুরাসিক সিনেমায় কাজ করার মাধ্যমে তিনি তার অ্যাকশন ও হরর পরিচালনার অভিজ্ঞতা একত্রিত করতে পারবেন, যা একটি নতুন ধারার সিনেমা উপহার দিতে পারে। যেহেতু জুরাসিক সিরিজ এখন অনেকটাই তাদের হরর মূল দিক থেকে দূরে সরে গেছে, তাই টান টান উত্তেজনাপূর্ণ হরর এবং আকর্ষণীয় অ্যাকশন মিলিয়ে নির্মিত একটি সিনেমা এই সিরিজকে নতুন প্রাণ দিতে পারে। এবং এই নির্দিষ্ট শৈলী একটি বুনো ডাইনোসরে ভরা সিনেমায় ব্যবহার করার জন্য আদর্শ হতে পারে। জেমস ম্যানগোল্ড। জেমস ম্যানগোল্ডের চলচ্চিত্র নির্মাণ কেরিয়ার অত্যন্ত বহুমুখী। তিনি যেমন পুরস্কারজয়ী ড্রামা ও সঙ্গীত ভিত্তিক চলচ্চিত্র পরিচালনা করেছেন, তেমনি সফল অ্যাকশন ব্লকবাস্টার ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিকুয়েলও নির্মাণ করেছেন। জুরাসিক ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে আলোচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার পরিচালিত ফোর্ড ভি ফেরারি, লোগান, 310 টু ইউমা এবং ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি। এই ছবিগুলো তার অ্যাকশন পরিচালনার দক্ষতা তুলে ধরে। ম্যানগোল্ড যদি নিজের সর্বোচ্চ দক্ষতায় পরিচালনা করেন, তবে তার হাতে নির্মিত একটি জুরাসিক সিনেমা এই ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে গড়ে তুলতে পারে। ম্যানগোল্ডের চলচ্চিত্র কেরিয়ার ও জুরাসিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে সরাসরি মিল হল তিনি যেভাবে ইন্ডিয়ানা জোনস সিরিজে স্টিভেন স্পিলবার্গের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন। যদিও ডায়াল অফ ডেস্টিনি সিনেমাটি সিরিজের সবচেয়ে জনপ্রিয় বা সফল কিস্তি ছিল না, তবুও এর দুর্বলতার জন্য ম্যানগোল্ডের পরিচালনা কৌশলকে দায়ী করা যায় না। বরং যদি তাকে আরও পরিণত, ভারসাম্যপূর্ণ এবং মাটির কাছাকাছি একটি জুরাসিক সিনেমা নির্মাণ করার সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি হতে পারেন এই ফ্র্যাঞ্চাইজির জন্য এক অসাধারণ পরিচালক।